আমি তোমাদেরকে বলেছিলাম যে একজন কাস্টমারের এক পিস ব্লাউজ বাকি থেকে গেছে। তো এই ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাকোবা হাতা করেছি আর নর্মাল একটা গোল কাটিং করেছি। তো তোমাদেরকে বলেছিলাম আমি হাকোবা হাতা একটা হলেও দেখাবো কিভাবে রেডি করলাম। তো প্রথমে যেভাবে আমি হাতার কাটিং করি সেইভাবে কাটিং করে নিয়েছি ফলসে। এটা হচ্ছে মেন কাপড়। তোমাদেরকে কাটিংটা একদিন আমি দেখিয়ে দেবো, তোমরা শুধু দেখে নাও আমি কিভাবে করছি। 6.5তে আমি এইভাবে দাগ দিয়ে দুই সাইডে চিরকুট দিয়ে দিলাম। যেই সাইড থেকে দাগ দিয়েছি ওই সাইডে কিন্তু এইভাবে কুঁচি দিয়ে দেবো। ইঞ্চি বরাবর মাপে কিন্তু আমি কুঁচিগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যতটা আমি চিরকুট দিয়েছিলাম ওইভাবে কুঁচি দিয়ে দিলাম। এবার অপর সাইডে দেখো, যেই সাইডে দিয়েছি এর উল্টো সাইড দিয়ে আমি কিন্তু ভাঁজটা দিচ্ছি। দেখো এইভাবে একটু লক্ষ্য করে দেখো, আমি যে ভাঁজটা দিচ্ছি আমি কিন্তু উল্টো সাইডে দিচ্ছি। দেখো যে সোজা দিকটা দিয়েছিলাম ওটা কিন্তু অপর সাইডটা উল্টো দিচ্ছি। এইভাবে দিলে কি হয়, ফুলে থাকে। আবার অনেকে এখন করে কাস্টমার কি বলো তো, তোমার পছন্দ করে না, একটু যাতে ফোলা থাকে, নর্মাল যে সোজাসুজি হয়ে থাকবে সেই রকম পছন্দ করে না এখনকার কাস্টমার। তোমরা হয়তো বলবে দিদিভাই এটা তো ফুলে আছে ঘটি হাতার মতো। হ্যাঁ, এখনকার কাস্টমারের পছন্দ হচ্ছে এইটা, যেন আমার হাতাটা যেন ফুলে থাকে। বোঝা গেছে? তো কিভাবে এটা রেডি করছি খুব সহজ পদ্ধতিতে দেখো, আর ফলস খুবই কম যায়। অনেক রকমের প্রসেস আছে, আমি আগে অন্য রকম করতাম, এখন এই রকম করি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছোটোখাটো টিপস অনেকে দেখাতে চায় না। আমি মনে করি আমার বন্ধুরা, আমি যতটা জানি আমার বন্ধুরাও শিখুক। তো প্রথমে আমি যে এই যে ফলসে মেন হাতাটা কাটিং করে রেখেছিলাম ওইটা কিন্তু এর ওপরে বসিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু সেলাইটা দিয়ে দিলাম, দিয়ে 1/2 ইঞ্চিতে এইভাবে এর উপরে আবার চাপ সেলাই দিতে হয়, দিয়ে দিলাম, দিয়ে এটাকে সোজা করে দিলাম। এই যে ওপরে সেলাইটা যাচ্ছে এটা হচ্ছে একেবারে ছোটো ছোটো, যাতে না দেখা যায়, এটা হচ্ছে ফিনিশিং, খুব ভালো লাগে। তারপরে এই সেলাইগুলো আমি দিয়ে দিলাম। আর হচ্ছে এটাকে আমি একটু বড় করে রেখেছিলাম যাতে এই যে কুঁচিগুলো দেখো, অনেকে কি বলো তো, অনেক এখনকার কাস্টমার হচ্ছে আমার হাতাটা যেন ফুলে থাকে দিদিভাই, নর্মাল যেন না হয়। তো এই কারণে আমি একটু উপর দিকে করে দিলাম, দিলে কি হয় হাতাটা ফুলে থাকে। আর বাদ বাকি কাপড়গুলো আমি কেটে দিলাম এইভাবে, যেহেতু আমার মেন হাতার কাটিংটা করা আছে। এইভাবে দেখতে পাচ্ছ মিডিল বরাবর আমি একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এই যে পুটের মিডিল আর হাতার মিডিল দুটোকে একসঙ্গে অ্যাড করে দিলাম। পুরো দেখতেই পাচ্ছ পুরো ফিটিংস করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। দেখো, খারাপ হলেও বলবে যে দিদিভাই খারাপ হয়েছে, যে আমি ছেড়েছি তোমাদেরকে বানানোর জন্য, তাই না? ভালো খারাপ সবকেই নিয়ে চলতে হয়। তো ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। যে খারাপ হয়েছে তবুও ভালো বলবে, এটা কোনো ব্যাপার না। আমি মন খারাপ করব না, কিন্তু তোমাদেরকে এটা দেখালাম। অনেক রকমের প্রসেস আছে, তো আমি যেরকম করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর এটা রেডি হওয়ার পর আবার একজন কাস্টমার এলো। ও বলছে কি আমি কালকে সকালে বাড়ি যাব, আমাদের এখানে আশেপাশে বাড়ি। তো ও বললো যে আমার ব্লাউজটা রেডি করে দিতে হবে রাত্রের মধ্যেই। তো ভাবলাম ঠিক আছে চলো ব্লাউজের পিসটা বের করে নিই। বের করে রেডি করে রেখে দিয়ে এলাম। এসে উপরে দেখো এসেছি, আমার এখানে ফুল গাছ লাগানো ছিল, কত সুন্দর ফুল ফুটেছে।